हेलो एवरीवन वेलकम टू आवर चैनल मैथ्स मैगनेट उइथ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেইলে একটা অঙ্ক দেখতেই পেয়েছো। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় সচরাচর দিয়ে থাকে এবং অনেকেই কিন্তু ভুল করে থাকো, কারণ কনসেপ্টের গণ্ডগোল থাকে বলে। ওকে, ডাব্লিউবিপি, কেপি, সামনে লেডি কনস্টেবল আছে, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক প্রায় আসে এবং ভবিষ্যতেও আসবে। তাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করাটা খুব দরকার। ওকে, তো কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেখো, একটি ঘড়িতে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, তবে 12টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঠিক আছে, চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে, তো কোনটা হবে তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, একটা ঘড়ি রয়েছে, সেখানে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগছে। অনেকে কি করবে, 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগছে, 1টার ঘন্টা বাজতে কত লাগছে, 12টার ঘন্টা বাজতে কত লাগছে, কিন্তু সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা 10টার ঘন্টা, আচ্ছা আমি দেখাচ্ছি। দেখো, এই 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টার ঘন্টা বাজছে। এইবার দেখো, কিন্তু ইন্টারভাল কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6 7 8 9। তাহলে 10টার ঘন্টা বাজতে 9টা ইন্টারভাল কিন্তু লাগছে। তাহলে কি হবে? তাহলে 9টা ইন্টারভালের টাইম কত লাগছে? 10 সেকেন্ড। একটার ইন্টারভালে কত সেকেন্ড টাইম লাগছে? 10/9 হয়ে যাবে। ঠিক আছে, এবার বলেছে 12টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। 12টার ঘন্টা মানে কত? একটা কমে যাবে, তাহলে 11টা ইন্টারভাল, তাহলে কত হয়ে যাবে? 10 × 11 বাই হয়ে যাবে 9, তো এটা হয়ে যাবে 110/9, মানে হয়ে যাবে 12×2=9 সেকেন্ড। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি পরীক্ষায় দিলে কিন্তু তোমাদের আর ভুল হবে না। আপকামিং যে কোনো এক্সামে দিলেই তোমরা করতে পারবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।